গাজায় চলছে ইতিহাসের এক নির্মম অধ্যায়। একটি ভূখণ্ড আজ বেঁচে আছে শুধু মৃত্যু আর ধ্বংসের মধ্যে। যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডে খাবার, পানি, ঔষধ সবকিছুরই চরম সংকট। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনে আনলেন তার পুরনো বিতর্কিত প্রস্তাব, গাজাকে ফ্রিডম জোন বা মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা। আর এই বক্তব্যের পরপরই সোচ্চার হয়ে উঠেছেন আরব বিশ্বের নেতারা। বাগদাদের রাজনীতির মঞ্চে এবার প্রতিধ্বনিত হল গাজার আর্তনাদ। আল জাজিরা জানায়, শনিবার 34তম আরব লীগ সম্মেলনে গাজায় ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে ইতিহাসের ভয়াবহতম গণহত্যা বলে উল্লেখ করেন। এই সংকটে আরব দেশগুলো নিতে চলেছে সম্মিলিত উদ্যোগ। গঠন করা হচ্ছে আরব পুনর্গঠন তহবিল, যেখানে ইরাক দিচ্ছে $20 মিলিয়ন গাজার জন্য, আরেক 20 মিলিয়ন লেবাননের জন্য। শুধু সমবেদনা নয়, এবার আরব নেতারা তুলে ধরলেন পরিকল্পনা। তাদের ভাষ্য, গাজার 24 লাখ মানুষের জীবন ধ্বংস করে কোনো রিভিয়েরা গড়া সম্ভব নয়। বাস্তুচ্যুতি নয়, গাজাতেই হবে পুনর্বাসন। তারা চায় অবিলম্বে যুদ্ধবিরতি, গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহার এবং দখলদারিত্বের অবসান। বাগদাদের কনফারেন্স হলে শুধু আরব নেতৃত্ব নয়, প্রতিধ্বনিত হল আন্তর্জাতিক দৃঢ় অবস্থানও। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস স্পষ্ট ভাষায় বলেন, গাজায় যে মানবিক বিপর্যয় চলছে তা আর এক মুহূর্তও চলতে দেয়া যায় না। এখনই প্রয়োজন স্থায়ী যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং অবরোধহীনভাবে ত্রাণ সহায়তা পৌঁছানো। উপস্থিত স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, মাদ্রিদ জাতিসংঘে প্রস্তাব আনবে যেন ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবিক সহায়তা বাধার বিষয়টি তদন্তের আওতায় আনা যায়। কিন্তু সম্মেলনের আলোচনার বাইরে বাস্তবতা আরও নিষ্ঠুর, আরও হৃদয় বিদারক। গাজার ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষগুলো এখন দিন কাটাচ্ছে এক মুঠো খাবার, এক ফোঁটা পানি আর চিকিৎসার আশায়। যুদ্ধবিরতির আশা যেন মরীচিকা। ইসরায়েল শুরু করেছে আরও নৃশংস আক্রমণ। সীমান্তে দাঁড়িয়ে আছে শত শত ত্রাণবাহী ট্রাক, যেগুলো পৌঁছাতে পারছে না ক্ষুধার্ত মানুষগুলোর কাছে। এই সম্মেলন শুধু একটি নীতিগত অবস্থান নয়, এটি এক প্রতিজ্ঞা। আরব বিশ্বের বার্তা স্পষ্ট, গাজার ভবিষ্যৎ ঠিক করবে তার জনগণ, বাইরের শক্তি নয়। ট্রাম্পের স্বপ্নের অঞ্চল নয়, তারা দেখতে চায় ন্যায় বিচারের গাজা।